তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বাবা আছে আমাদের সাথে, তার মানে তোমরা বুঝতেই পেরেছো যে একটা কোনো ভালো খবর আছে, যেটার জন্য বাবাকে আজ আমরা আমাদের সাথে নিয়ে এসেছি। আর তোমরা সবসময় বলতেই থাকো যে কাকুকে দেখাও, মেসোমশাইকে দেখাও, তো আজ বাবা আছে তোমাদের সাথে। সুখবরটা অনেকে যারা পুরনো বন্ধু আছে তারা মোটামুটি সবাই জেনেই গেছো যে কী খবর। আমাদের ভিডিওটা করতেই দেরি হলো, তো সুখবরটা আমি বলেই দিই। সুখবরটা হচ্ছে ইউটিউবের থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, সেটা বাবা তোমাদেরকে দেখাবো। দেখাবো। তো দেখো ফার্স্ট পেমেন্ট পেয়েছি, এটা তো আমাদের বলা মানা কি কত টাকা পেয়েছি বাইরে, তো আমরা অ্যামাউন্টটা বলতে পারছি না, কিন্তু এটুকু বলতে পারি যে একটা ব্লগ বানানোর জন্য ভালো ফোন তোমরা এই টাকা দিয়ে কিনতে পারো, এতটা অ্যামাউন্ট আমরা পেয়েছি। তো একটা ভালো ফোন দিয়ে ব্লগ করতে পারবে, সেই অ্যামাউন্ট আমরা পেয়েছি। টোটালি অ্যামাউন্টটা বলতে পারবো না ইউটিউবের গাইডেন্সের বাইরে। তো আমরা যখন ব্লগ শুরু করি, যেদিন গুগল পিন পাই সেদিন বাবাকে এনেছিলাম, বাবার হাতে পিনটা এসেছিল। আর আজকে টাকাটা পেয়েছি তো বাবার হাত দিয়ে তোমাদেরকে দেখালাম, কারণ উনি না থাকলে হয়তো আমরা এখানে আসতেই পারতাম না, কারণ পুরোপুরি আমাদেরকে কোনোদিন কোনো মানা করেনি। বাবা তুমি নামি টাকাটা কোনো মানা করেনি কোনোদিন আমাদেরকে। আমরা যে ব্লগ করি বা এতক্ষণ উপরে থাকি, কাজ বাজে একটু হয়তো লেট হয়, কিন্তু কোনোদিন আমাদেরকে মানা করেনি, কোনো কিছুতেই আমাদের বাধা দেয়নি। আর সব থেকে বড় ব্যাপার যেটা না বললেই নয়, পিসিমণি মানে বিট্টুর পিসিমণি, মেজো পিসিমণি ভীষণ সাপোর্ট করেছে। উনি এত পারে না ইউটিউব সম্বন্ধে, চালিয়ে রেখে দেয় যাতে ওয়াচ টাইমটা হয়। মানে আমি শ্বশুর বাড়ি থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, আর প্রত্যেকটা মেয়েদেরকে বলছি যদি শ্বশুর বাড়ির সাপোর্ট না থাকে এইসব করা কিন্তু সম্ভব নয়, কারণ আমার থেকে নানা রকম ড্রেস পরতে হয়, নানা রকম ভিডিও বানাতে হয়, তো এগুলো পরিবারের সাপোর্ট ছাড়া হয় না। তা আমি শ্বশুর বাড়ি থেকে ফুল সাপোর্ট পেয়েছি, আর বাপের বাড়ির সাপোর্ট পেয়েছি, শ্বশুর বাড়ির সাপোর্ট ছাড়া করতে পারতাম না। তাই যতটুকু টাকা উঠেছে আজকে, হয়তো 1 বছরের মধ্যে আমি টাকাটা পেলাম, অনেক হয়তো 2 বছরের মধ্যেও পাই, তো কেউ জলদিও পাই। তো যতটুকু টাকা পেয়েছি, যা অ্যামাউন্ট পেয়েছি, এটা আমরা তো যথেষ্ট খেটেছি, তোমাদের সাপোর্ট তো আছেই, আর শ্বশুরবাড়ির মানে সবারই আশীর্বাদে আমরা টাকাটা পেয়েছি। আগামী দিনে আশা করছি যে খুব জলদি 1 বছরের আগেও টাকাটা পাবো আমরা, কারণ আমাদের এখন দেখছি টাকাটা তোলার পর থেকে ভিউজটা বাড়ছে, বুঝতে পারছি যে হয়তো আরো জলদি টাকাটা পেতে পারি, পরের মানে নেক্সট পেমেন্টটা জলদি আসবে। প্রথম পেমেন্ট আসতে দেরি হয় এটা সবাই বলে, কিন্তু হ্যাঁ প্রথম পেমেন্ট তুলেছি, তারপর থেকে দেখছি হ্যাঁ ভিউজটা বাড়ছে, অ্যামাউন্টটাও বাড়ছে। তো সব তোমাদের ভালোবাসায়। আর বাবা তুমি বলো তোমার কেমন লেগেছে? তোমার কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে, ওরা যাই করে আমি সাপোর্ট করি, আমার পক্ষ থেকে কোনো অবজেকশন নেই, যা ভালো বোঝে ওরা করে, আমি সাপোর্ট ওইভাবেই করি আর কি, সাইলেন্ট অ্যান্ড কিপ কোয়াইট, এইটাই হলো ব্যাপার। হ্যাঁ বাবা এত বেশি কথা বলেন না, কিন্তু হ্যাঁ আমাদেরকে ফুল সাপোর্ট করে, মানে কেউ কিছু হয়তো বললো তো আমাদেরকে বলে পাত্তা দিস না, মানে এরকম একটা ব্যাপার। তো সত্যি কথা আমার শ্বশুর এটাই সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে ধরো তোমাকে নিয়ে তুমি কোনো একটা ভিডিও করছো যেটাতে তোমার ভিউজ আসছে, সেটা হয়তো যদি কারোর অবজেকশন থাকতেই পারে, বাট আমাদের ঘর থেকে কিন্তু আমাদের ঘর থেকে কখনো এরকম অবজেকশন আসেনি কারোর কাছ থেকে যে এই ভিডিওগুলো করা যাবে না। কিন্তু এই ভিডিও শুরু করার সময় অনেক কথা শুনেছি যে এগুলো কি ব্যাপার, ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, শুনেছি অনেক কিছুই, কিন্তু এবার এখন তারা বুঝতে পারবে যে না কেন ঘুরতাম ফোন নিয়ে, কারণ এইটাতে আমাদের ভবিষ্যৎ আছে। আর তোমরা অনেকে আছে যে ইউটিউবে পেমেন্টে সংসার চালাও, মানে এখন বিশাল তাদের ছোঁয়া যাবে না, এত বড় হয়ে গেছে। তো সেই জন্য আমরা চাইছি যে ওই জায়গাতে যাবো, কিন্তু হ্যাঁ আমাদের সময় লাগবে, 2-4 বছর হয়তো সময় লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে যাবো। কিন্তু হ্যাঁ কিছুটা তো পরিবারের পাশে দাঁড়াতে পারবো, স্বামীর পাশে, শ্বশুরের পাশে দাঁড়াতে পারবো। আমি এইটার জন্য এই রাস্তাটা বেছে নিয়েছি, ঘরে বসে পেমেন্টের রাস্তাটা বেছে নিয়েছি। তোমরাও করো, যারা বলছো ছেড়ে দেবো মাঝপথে অনেক পরিশ্রম, তারা বলবো যে হাল ছেড়ো না, অবশ্যই তোমরা পেমেন্ট পাবে, যেমন আমরা পেয়েছি, আস্তে আস্তে পেয়েছি, তোমরাও পাবে। তো টাকাটা তোমরা দেখিয়ে দাও, এতগুলো টাকা পেমেন্ট তোলার দিন তোমরা দেখেইছো যে কিছু টাকা এখান থেকে সরানো হয়েছে, যেহেতু অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে। তো আমরা যেমন টাকা পেয়েছি, আশা করছি আগামী দিনে তোমরাও টাকা পাবে, আর তোমাদের ভালোবাসা তো অবশ্যই আছে, আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, বাবার ঘরের লোকের আশীর্বাদ না থাকলে এই জিনিসগুলো হয় না। তো তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, আশা করি আগামী দিনে তোমাদের ভালোবাসা আরো বেশি পাবো, আর তোমাদেরকে পুরোপুরি এন্টারটেনমেন্ট আমরা করতে পারবো। মানে তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা দেখবেই, আর আশা করব যে তোমরা আরো নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওগুলোকে পৌঁছে দেবে, যাতে আরো নতুন নতুন বন্ধুরা আমাদের ভিডিও দেখে নিয়ে এন্টারটেনমেন্ট হয়, বা ওরাও যাতে আমাদের ভিডিও দেখে। তো
আমাদেরকে অনেক রকম ভিডিও বানাতে হয় তোমাদের ভালো লাগার জন্য, ইচ্ছা না থাকলেও বানাতে হয়, কিন্তু কিছু করার নেই, কারণ কিছু মানুষ ইউনিক দেখতে চায়, মানে একঘেয়ে আমি ওই রান্না বান্না দেখতে চাই না, ওই জন্য তো ক্ষমা চেয়ে নিচ্ছি খারাপ কিছু ভিডিও করে থাকি। কিন্তু যদি একবার চ্যানেলটা গ্রো করে যায়, আর আশা করছি ওইরকম ভিডিও আমাদেরকে বানাতে হবে না। তো সব তোমাদের ভালোবাসায়, তোমরা আরো বেশি করে ভালোবাসা দিও, আমরা খুব জলদি পেমেন্টটা পেয়ে আবার বাবাকে নিয়ে আসতে পারি ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, নেক্সট ভিডিওটা আমি কিভাবে পেয়েছি, কতদিনে পেয়েছি ওগুলো বলবো। ঠিক আছে, এখন তোমাদেরকে টাটা করে দিচ্ছি, খুব গরম লাগছে, ফ্যানটা বন্ধ করে রেখেছি। ফ্যান চললে ফ্যানটার এত আওয়াজ যে তোমরা আমাদের মুখের আওয়াজটা শুনতে পেতো না, তো সেই জন্য ফ্যানটা বন্ধ রাখা হয়েছে। তো চলো বন্ধুরা, কি বলবো, তোমাদের এত মন থেকে এত বেশি আনন্দ লাগছে যে মানে মুখে বলে বোঝানো যাচ্ছে না যে কতটা ভালো লাগছে। আমি আশা করব যে আমাদেরকে তোমরা এভাবেই সাপোর্ট করে যাবে, এভাবেই পাশে থাকবে, আর ঘরের লোকের আশীর্বাদ আমরা সবসময় এরকমভাবেই যেন পাই, বাস এইটুকুই আমরা আমাদের কাম্য, বাস আর আমাদের কিচ্ছু দরকার নেই। তোমাদের ভালোবাসা, বাবার ভালোবাসা, আমাদের ঘরের লোক তো আমাদেরকে এমনিই প্রচণ্ড সাপোর্ট করে, প্রচণ্ড ভালোবাসে, তো এইগুলো নিয়েই আমরা থাকতে চাই, যাতে আমরা এগিয়ে যেতে পারি, দাঁড়িয়ে যেতে না হয় কখনো, এইটুকুই আশীর্বাদ করো বাস। আর একটা চ্যানেল খুলেছি ঝিলিক দেব স্টোরি, ওই চ্যানেলটা সাপোর্ট করো, ওটাও খুলেছে, ওটাও দাঁড়িয়ে ওটাতে রিসেন্টলি একটা ভিডিও আপলোড হয়েছে। তারপরে আমি মানে আনফ্রিকুয়েন্টলি মার্চ মাস, যেহেতু আমি অফিসের যে চাপে ডেলি ভিডিও দিতে পারছি না, তবে এপ্রিলের 1 তারিখ থেকে ওটাতে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে, তোমরা নিশ্চিন্তে থাকো, হয়তো ছোট ছোট ভিডিও আসবে, বাট আসবে। তো চলো বন্ধুরা, আমাদেরকে এভাবে সাপোর্ট করো আর সাথে থেকো। চলো টাটা। তো বন্ধুরা, বাবাকে পাঠিয়ে দিলাম, মানে বাবার কাছে আমি ঠিক বলতে পারছিলাম না, যেমনই হোক মানে জড়তা ভাবটা এখনো কাটেনি, উনি যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু ওনার কাছে যে মানে বলবো, মানে আমি ততলাচ্ছি, মানে আমার কেমন লাগছে একটা। যাই হোক, তো সত্যি কথা বলতে যে আমার শ্বশুরমশাইয়ের মতো শ্বশুরমশাই যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়, আমি এই কথাটাই বলবো। মানে অমায়িক মানুষ, অমায়িক মানে ব্যবহার বলো, আর আমাদেরকে মানে আমাকে তো মেয়ের মতোই রেখেছে, ওর তো ছেলে অবশ্যই, আমাকে মেয়ের মতোই রেখেছে। আর তার জন্য দেখবে যে আমি যখন তখন যা খুশি ড্রেস পরি, যেমন খুশি থাকি, মানে আমার কোনো মানা নেই। মানে আমি প্রথম দিন যখন আসি তখনই আমার পিসি শাশুড়ি, মানে বিট্টুর পেঁচো পিসিমণি, যাকে আমি সেকেন্ড মা বলি, সেই পিসিমণি কিন্তু আমাকে বলেছিল যে তুই এই পুচকে ভাই কি শাড়ি পরবি, নাইটি এনেছিস, নাইটি পর। ওই প্রথম দিন থেকে আমাকে নাইটি ধরিয়েছে। তো আমার শ্বশুর মানে হতে পারে গ্রামে, মানে খুব যে গ্রাম তা না, সেমি টাউন আমাদের, তো কিন্তু মডার্ন মানুষগুলো, মডার্ন মানে আমার শ্বশুর বাড়ির মানুষগুলো, মানে কখনো সত্যি কথা বলতে এইটাতে খুব হ্যাপি। আর দেখো, এই ইউটিউবটা সবাই ভালো চোখে দেখে না, কিন্তু আমার শ্বশুরবাড়ি কোনো অবজেকশন নেই। আমি যখন শুরু করি, দেখো আমাদের তো এমন নয় যে আমাদের সংসার চলছে না, ওইটার জন্য আমরা করিনি, আমরা নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য করছি। আমাদের কিন্তু এমন নয় বন্ধুরা, তো মানে অনেকে মানে ইউটিউবের বন্ধুদের বাদ দিয়ে বলছে, অনেকে হয়তো ভাবতে পারে যে ও তাহলে মানে এই মনে হয় এইভাবেই টাকা ইনকাম করে শ্বশুরবাড়িতে খরচা চালায়, বা মানে এইভাবেই রোজগার করে, হয়তো এদের খাওয়া দাওয়ার নেই, মানে অভাব আছে, হয়তো এইটার জন্য ওই জন্য একে এই রাস্তায় নামিয়ে দিচ্ছে। না বন্ধুরা, টোটালি ভুল। আমার শ্বশুর ঘরে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। আমার শ্বশুর ঘরে মানে কি বলবো, মানে আমার শ্বশুর ঘরে খাবার লোককে বিলি করে, আমাদের খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। আমরা যথেষ্ট খুব ভালো পরিবারে, খুব ভালো ফ্যামিলিতে, খুব ভালো মানুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমি এটা করছি আমার পরিচিতি বানানোর জন্য। আর নিজের কোন মেয়েরা না চায় যে আমি টাকা ইনকাম করবো? হ্যাঁ, আমি অবশ্যই আমার যখন টাকা ইনকাম করতে পারবো, আমি সেই টাকা দিয়ে সচ্ছল আমি একে হেল্প করতে পারবো, শ্বশুরকে আমি কিছু আমার মনের মতো কিনে দিতে পারবো। হাতে না টাকা থাকলে মন ভালো থাকে না, হাতে টাকা থাকলে যে আমি ফ্যামিলিকে দিতে পারবো, আমার যখন খুশি আমি খরচা করতে পারবো। তার মানে এইটা নয় যে আমি ইউটিউব করছি মানে আমার ঘরে খাবার জুটছে না, এটা কখনই ভেবো না। ইউটিউবে কত আমরা টাকা পাই আমরা যে এটাতে ফ্যামিলি চলবে তা নয়। যাদের এই ধারণাগুলো ভাবো তাদের সম্পূর্ণ এটা ভুল ধারণা। আর আমি বলবো নতুন যারা চ্যানেল খুলবো ভাবছো অবশ্যই খোলো, 200-300 ভিউজেও টাকা পাওয়া যায়, ঠিক আছে? মনিটাইজেশনটা হয়ে গেলে টাকা তোমরা অবশ্যই পাবে, চ্যানেলটা যদি থাকে। আর তো আমি কতদিন মনিটাইজেশন করেছি এটা কিন্তু একটা আমি টোটালি আলাদা ভিডিও আনবো, কারণ আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমাদের তো নেট খরচা করে আমার ভিডিওটা দেখবে, তো তোমাদেরকে পুরোটা আমি বলে দেবো যে কতদিনে হলো, কিভাবে আমার হয়েছে, ওইটা চিন্তা করো না, বড় ভিডিও করবো না, 10 থেকে 12 মিনিটের মধ্যে ওইটাও কমপ্লিট করে দেবো। তো কিভাবে হলো না হলো, কতদিনে পেয়েছি, কিভাবে তোমরা করবে, অ্যাপ্লাই করার প্রসেসটা, বা গুগল পিন, গুগল অ্যাপসেন্স পিন,
কিভাবে কি করলাম সমস্ত কিছু ও সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। ওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। এরপরে অনেকে ছোট ছোট ভুল করে সেই জন্য আটকে যায়। ইউটিউবে বন্ধ কোনো কিছুই হয় না, আটকে যায়, ওটাকে আবার নতুন করে করতে হয়। আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে টাকাটা পেয়েছি, ঠিক আছে? মানে এমনটা নয় যে অনেক সময় লেগে গেছে। আমি ভাবতে পারিনি যে দুর্গাপূজা খুলেছিলাম, দুর্গাপূজায় 2022 দুর্গাপূজার দিন খুলেছিলাম, মহালয়ার দিন খুলেছিলাম। তারপর কিছু জানতাম না। এই গল্পটা তোমাদের আমি অন্য ব্লগে বলবো, যে আমার গল্পটা শুনবে না, তোমরা নিজেরাও হাসবে। আমি এমন এমন কাণ্ড করেছি চ্যানেলটা খুলে। চ্যানেলটা খুলেছি ওটাই জানতাম, আর কিছু জানতাম না। কিভাবে শিখলাম সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা, তোমাদের হেল্প হয়। আমাদেরকে হেল্প করেছে, হ্যাঁ যারা হেল্প করেছে, তাদের নামগুলো আমি আজকে এইখানেও বলি। বন্ধুরা, ফ্যামিলি সাপোর্ট অবশ্যই আছে। শ্বশুরবাড়ির লোকরা না করতে আমি করতে পারতাম না ভিডিওটা। আর তোমরা যে কি হারে আমাকে সাপোর্ট করেছো, মানে যারা নতুন বন্ধু, যারা পুরনো বন্ধু, আমাকে 2-3টে আইডি দিয়ে, মানে আমার এখনো পর্যন্ত প্রথম থেকে এখন পর্যন্ত সাথে তোমরা আছো। আমি না এখন কারোরই নাম নিচ্ছি না। তোমরা আমার যে কিভাবে সাপোর্ট করো সেটা মানে একবার তো অন্তর জানে, আর মানে ভগবান জানে। আমি মন থেকেই বলছি, তোমরা আরো অনেক দূর যাও। যারা আমাকে এইভাবে সাপোর্ট করছে তারা অনেক দূর যাও। তাদের কাছে তাদেরও এই সাকসেসটা আমি এখন দেখতে চাই। তারা পেমেন্ট নিয়ে ভিডিও করছে, অনেক দূর যাও। কারণ তোমরা আমাদেরকে যে সাপোর্ট করেছো না, আমি কিচ্ছু করতে পারিনি তোমার সাপোর্ট সেভাবে। তোমরা আমাদেরকে অনেক সাপোর্ট করছো, অনেক অনেক। মানে বলছি তো বন্ধুরা, তোমরা অনেক, আমি যখন যাকে বন্ধু করতে বলেছি তোমরা করেছো, যখন যেটা করতে বলেছি তোমরা করেছো। মানে তোমাদের মতো বন্ধু পেয়ে আমি ভীষণ খুশি, খুব লাকি। আর আমি এরকম শ্বশুর ঘর বাড়ি পেয়ে, আর ওরকম বাপের বাড়ি পেয়ে। আর আমার মাসি, আমার ছোট মাসি, বড় মাসি, ওরাও কিন্তু আমার দেখে। আমার নিজের ছোট মাসি, বড় মাসি, ওরাও কিন্তু ভিডিও দেখে। আমার দিদিরা দেখে, কিন্তু আমার জেঠুর মেয়েরা ভিডিও দেখে, আমার বৌদিরা ভিডিও দেখে, ঠিক আছে? আমার শ্বশুর বাড়ির সবাই, বাপের বাড়ির সবাই ভিডিও দেখে কিন্তু আমার। তো আমার দিদি তো দেখেই, মানে আমার দিদিরা আছে, আমার জেঠুর মেয়েরা আছে, কাকুর মেয়েরা আছে, সবাই কিন্তু আমার ভিডিও দেখে। সবাইকে অনেক অনেক ভালোবাসে। আমার মাসি, ছোট মাসি তো মানে কি বলবো, দুপুর হলেই ফোনটা নিয়ে বসে যাবে আমার ছোট মাসি, দেখি ঝিলিকের ভিডিও এসছে। সবাই সাপোর্ট করেছে বলে আজকে আমি এই জায়গাতে এসেছি বন্ধুরা। আর কিছু বলতে চাই না, পরের ভিডিওর জন্য ওয়েট করো। আর তোমরা, আমি যে কি খুশি হয়েছি পেমেন্টটা পেয়ে, আমি আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো। আর তোমরা ওই পেমেন্টটা পাও। তো চলো বন্ধুরা, এখন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।